ইসরায়েলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছে বলে দুটি বিবৃতি প্রকাশ করেছে। শুক্রবার এসব বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের সঙ্গে সম্পর্কিত বিরিয়া বেরাকে ক্যাসিউসা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এ আক্রমণটি গাজা অবচালিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং দক্ষিণ লেবাননের গ্রাম ও বাড়িঘরে ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। অপর একটি অভিযানে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর ৩৬তম ডিভিশনের একটি সামরিক সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে বলে জানানো হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে, যা মূলত অবরুদ্ধ গাজা এবং দক্ষিণ লেবাননের ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়। গত ৭ অক্টোবর হামাসের নজরবিহীন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গত ১১ মাস ধরে গাজার উপর বর্বরোচিত যুদ্ধ চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় ৪২,০০০ ফিলিস্তিনি নিহত এবং ৯৬,০০০ জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামাস অবশ্য এই হামলাকে ফিলিস্তিনি জনগণের উপর তাদের কঠোর অত্যাচারের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। তবে এরপর থেকেই ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে, যার ফলে ২ মিলিয়নেরও বেশি মানুষের জীবন জীবিকা বিপর্যয় হয়ে পড়ে।